You are welcome to my channel Grammar School 26. আমি জানি বা আমি চিনি। I know. আমি বিষয়টি জানি। I know the matter. আমি তোমাকে চিনি। I know you. তুমি জানো বা তুমি চেনো। You know. তুমি বিষয়টি জানো। You know the matter. তুমি তাকে চেনো। You know him or her. এখানে ছেলে হলে হিম হবে আর মেয়ে হলে হার হবে। সে জানে বা চেনে। He knows. সে বিষয়টি জানে। He knows the matter. সে তোমাকে চেনে। He knows you. লক্ষ্য করো, আমি চিনি বা জানি I know. তুমি চেনো বা জানো you know. অর্থাৎ নো এর সাথে KNOW এর সাথে কোনো এস বা এস যুক্ত হয়নি, কিন্তু এখানে দেখো নোজ হয়েছে। নোজ এর কারণ হলো আমাদের এখানের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং এইগুলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি শি যে কোনো নাম এবং ইট যদি হয় তখন তার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়, তাই এখানে এস যুক্ত হয়েছে। এখানেও দেখো নোজ হয়েছে। হি নোজ দ্য ম্যাটার, হি নোজ ইউ। এইগুলি গেল অ্যাফার্মেটিভ বাক্য। এবার আমরা এর নেগেটিভ ফর্মটা দেখব। আমি জানি না বা আমি চিনি না। আই ডোন্ট নো, আই ডোন্ট নো। উদাহরণগুলি দেখো, আমি ব্যাপারটি জানি না। আই ডোন্ট নো দ্য ম্যাটার। আমি তোমাকে চিনি না। আই ডোন্ট নো ইউ। তুমি জানো না বা তুমি চেনো না। ইউ ডোন্ট নো, ইউ ডোন্ট নো। তুমি ব্যাপারটি জানো না। ইউ ডোন্ট নো দ্য ম্যাটার। তুমি তাকে চেনো না। ইউ ডোন্ট নো হিম অর হার। সে জানে না বা চেনে না। হি ডাজন্ট নো। সে ব্যাপারটি জানে না। হি ডাজন্ট নো দ্য ম্যাটার। সে তোমাকে চেনে না। হি ডাজন্ট নো ইউ। নেগেটিভ করার সময় দেখো সাবজেক্টের পরে ডন্ট বসেছে, ডন্ট, কিন্তু যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ডাজন্ট বসবে, ডাজন্ট বা ডাজ নট। আর যখন ডাজ নট বা ডাজন্ট বসবে তখন মেইন ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে না। দেখো আমাদের প্রথম অর্থাৎ অ্যাফার্মেটিভে নোজ ছিল, এখানে শুধু নো হয়েছে, কারণ এই যে ডাজ ব্যবহার করা হয়েছে তাই। এটা গেল নেগেটিভ। এবার আমরা দেখব ইন্টারোগেটিভ। আমি কি জানি বা আমি কি চিনি। ডু আই নো, ডু আই নো। আমি কি ব্যাপারটি জানি। ডু আই নো দ্য ম্যাটার। আমি কি তাকে চিনি। ডু আই নো হিম অর হার। তুমি কি জানো বা তুমি কি চেনো। ডু ইউ নো। তুমি কি ব্যাপারটি জানো। ডু ইউ নো দ্য ম্যাটার। তুমি কি তাকে চেনো। ডু ইউ নো হিম অর হার। সে কি জানে বা চেনে। ডাজ হি নো, ডাজ হি নো। সে কি ব্যাপারটি জানে। ডাজ হি নো দ্য ম্যাটার। সে কি তোমাকে চেনে। ডাজ হি নো ইউ। এবার ইন্টারোগেটিভ করার সময় দেখো সাবজেক্টের পূর্বে ডু বসেছে, ডু বসেছে, আর এখানে ডাজ বসেছে। কাজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে ডু বা ডাজ বসাতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ এবং সকল ক্ষেত্রে ডু বসবে। যখন ডাজ বসবে তখন মেন ভার্বের সাথে এস বা এস বসবে না। আমরা শিখলাম অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। এবার আমরা শিখব নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে বাক্যটা একই সাথে নেগেটিভ হবে এবং ইন্টারোগেটিভ হবে। যেমন আমি কি জানি না বা আমি কি চিনি না। ডন্ট আই নো, ডন্ট আই নো। আমি কি ব্যাপারটি জানি না। ডন্ট আই নো দ্য ম্যাটার। আমি কি তাকে চিনি না। এখানে হিম হবে, একটু মিস্টেক হয়ে গেছে, এখানে হিম হবে। আর এই বাক্যটা বাংলা হচ্ছে আমি কি তোমাকে চিনি না। হয় এখানে তোমাকে লিখতে হবে, আর যদি এখানে তাকে রাখো তাহলে এখানে হিম বা হার দিতে হবে। তুমি কি জানো না বা তুমি কি চেনো না। ডন্ট ইউ নো। তুমি কি ব্যাপারটি জানো না। ডন্ট ইউ নো দ্য ম্যাটার।
তুমি কি তাকে চেনো না? ডোন্ট ইউ নো হিম অর হার? সে কি জানে না বা চেনে না? ডাজন্ট হি নো? সে কি ব্যাপারটি জানে না? ডাজন্ট হি নো দ্য ম্যাটার? সে কি তোমাকে চেনে না? ডাজন্ট হি নো ইউ? ডাজন্ট হি নো ইউ? এবার দেখো, নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে ডন্ট বসেছে, ডন্ট আর ডাজন্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা ডাজন্ট বসাবো নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময়, তাছাড়া সকল ক্ষেত্রে ডন্ট বসাবো। তাহলে দেখো, নো দিয়ে আমরা সাধারণত যত কথা বলি তার স্ট্রাকচার তোমরা শিখে গেলে, এগুলি প্র্যাকটিস করলে যে কোনো বাক্য এভাবে তোমরা বলতে পারবে, লিখতে পারবে। তো আজকে পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই ধরনের সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।